ফরমাল লিখলে তো প্রিন্সিপাল ঢুকতেই দেবে না, অ্যালাউ করবে না। ইস, কিভাবে আমি লেটারটা লিখবো বুঝতে পারছি না। দেখি আমি কল লাগাই মা ইংলিশ গুরুজিকে। হ্যালো, হাই গুরুজি। আচ্ছা স্যার, বলছিলাম যে স্যার লেটার লিখতে হয় কিভাবে? স্যার আমি কিছু জানি না স্যার, কিছু বুঝতে পারছি না স্যার, লেটারটা লিখতে হয় কিভাবে স্যার? ফর্মেটটা যদি একটু বলে দিন তাহলে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে। স্যার কি বলুন স্যার? স্যার এবার থেকে আমি নিজে লেটার লিখতে পারবো? আরে বাস, তাই স্যার? সত্যি স্যার পারবো? সব রকম লেটার লিখতে পারবো? সত্যি আপনি বলছেন স্যার? আরে বাস, দারুণ ব্যাপার তো। এই স্যার তো বলে দিয়েছে আমি লেটার লিখতে পারবো, সব রকম লেটার লিখতে পারবো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। লেটার রাইটিং নিয়ে তোমাদের মনের মধ্যে এরকম প্রশ্ন আছে না যে লেটারটা লিখবে কিভাবে? তুমি যদি একটা প্রিন্সিপাল লেটার লিখবে সেটা লিখবে কিভাবে? তুমি তোমার ফর্মাল লেটার লিখবে কিভাবে? পার্সোনাল লেটার লিখবে কিভাবে? এগুলো তো মনের মধ্যে প্রশ্ন আছে না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল চ্যানেল অফ মাই ইংলিশ গুরুজি। টুডে উই আর গোইং টু ডিসকাস আজকে আমরা লেটার রাইটিং সম্পর্কে লেটার রাইটিং করতে হয় কিভাবে সেটা আমি তোমাদেরকে বলবো। তার জন্য আমি বলি তোমরা যারা আমার কাছে অ্যাডমিশন নিতে চাও আমার এই নাম্বারে কল করতে পারো 8617522937 এবং এই আমার স্পোকেন ইংলিশ এন্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্স কোডের পরবর্তী ক্ষেত্রে তোমরা সব দিক দিয়ে মাস্টার হয়ে পুরোপুরি হবে। তোমাদেরকে ইংরেজিতে কেউ হারাতে পারবে না, মানে তোমরা ইংরেজিতে এক লেভেল না তার সঙ্গে একটু উপরে থাকবে। তাহলে চলো এবার লেটার রাইটিং কিভাবে করতে হয় সেটা আমরা পুরোপুরি জেনে নিই এবং কি কি লেটার আসতে পারে সাধারণত সেটা আমরা জেনে নিই। তাহলে আর কাউকে কল করে বলা দরকার নেই যে ভাই আমার লেটারটা লিখে দে। এবার থেকে তুমি নিজেই লেটার লিখতে পারবে। এটা তোমার উপর আমি তোমাকে প্রমিস করছি, এতটা বিশ্বাস অর্জন করো এবং মন দিয়ে ক্লাস লিখতে থাকো। আর দেরি না করে চলো শুরু করা যাক। লেটার রাইটিং কে সাধারণত দু রকম ক্যাটাগরিতে ভাগ করা হয়। মানে প্রচুর লেটার আছে, প্রচুর 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 লেটার মানেটা কি সেটা তোমার জানতে হবে, তারপরে তো রাইটিং সম্পর্কে ডিসকাস করবো। লেটার বলতে বোঝায় কি চিঠি। আগেকার দিনে এগুলো চিঠি হতো, এখনকার দিনে একটা স্মার্ট একটা মেসেজ করে দিলে বাস হয়ে গেল। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু ওই এসএমএস করলে কিন্তু হয় না, সেখানে তোমাকে লেটার লিখতে হয়। তো লেটারটা লিখবে কিভাবে সেটা জেনে নাও। লেটার ধরো দু রকম ভাবে হয়, এক হচ্ছে ফর্মাল লেটার্স আর এক হচ্ছে ইনফর্মাল লেটার্স। ফর্মাল মানে কি? দাঁড়িয়ে একটু আপনি আগেকার কথা বলা এই জিনিসগুলো, বা বয়সে বড় কারোর সঙ্গে তুমি কথা বলছো, সে একজন সিনিয়র বস বলতে পারো তোমার, মানে তার সঙ্গে তোমার কোনো ব্লাডের কানেকশন থাকবে না। প্রথমত ব্লাডের কানেকশন থাকলে সেটা কিন্তু ফর্মাল লেটারের মধ্যে পড়বে না, সেটা কিন্তু ইনফর্মালের মধ্যেই পড়বে। আর ফর্মাল কোন ক্ষেত্রে পড়বে? কিন্তু ব্লাডের কানেকশনের মধ্যে পড়বে না। এবং শুধুমাত্র তাই নয়, যার ক্ষেত্রে তুমি কারো কাছ থেকে কোনো আবেদন চাইছো বা কারো কাছ থেকে কোনো রিকোয়েস্ট করে কিছু চাইছো সেটাকে তোমাদের অবশ্যই ফর্মাল লেটার রাইটিং বলবে। আর ইনফর্মাল, দেখো ইন বলতে কি বোঝায় না, ফর্মাল মানে কি যেটা ফর্মাল নয়, মানে যেখানে কি রে পটলা কেমন আছিস রে অনেকদিন তোর সাথে দেখা হয়নি, বেশ চল দেখা করে যাচ্ছি ঘুরতে যাই, যে এই যে কথা বলছো যে লেটারের মাধ্যমে এইসব কথাবার্তাগুলো আসছে, বা বার্থ অ্যানিভার্সারি পার্টিতে তুমি তাকে ইনভাইট করছো, সেক্ষেত্রে কিন্তু ইনফর্মাল লেটার্স তোমাদের লিখতে হবে। তাহলে ইনফর্মাল লেটার্স কোথায় লিখতে হবে? বার্থ অ্যানিভার্সারি পার্টির জন্য, বা তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, ভ্রমণের অভিজ্ঞতা বন্ধুকে জানাচ্ছ, সেক্ষেত্রে এখানে ইনফর্মাল লেটার্স এর মধ্যে পড়ে। আর ফর্মাল লেটার্স এর মধ্যে কি পড়ে? আপনি আগে বা যে অফিসিয়াল লেটার্স তোমাকে প্রিন্সিপাল লেটার লিখতে হচ্ছে, বা তুমি কোনো নিউজ পেপারকে লেটার লিখছো, নিউজ পেপার এডিটর লেটার লিখছো, সেক্ষেত্রে সেটা ফর্মাল লেটার হয়ে যাচ্ছে। বা তুমি কোনো ডক্টর লেটার লিখছো, সেটা ফর্মাল লেটার। কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করছো কোনো কিছু, সেটাকে কিন্তু ফর্মাল লেটার্স বলা হয়। ওকে, বা জেনারেল ডায়েরি বা জিজি জেনারেল ডায়েরি তুমি করতে গেছো, সেটা কিন্তু ফর্মাল লেটার্স এর মধ্যেই পড়ে। কিন্তু তোমার স্মার্টফোনটা হারিয়ে গেছে, তোমাকে লেটার লিখতে হবে। তো লেটার না লিখলে জানলে কি ওখানে একজন আছে, তুমি তাকে দিয়ে লেটার লেখাও। এবার এইরকম করে কতদিন চলবে? এই ভিডিওটা দেখো এবং নিজে লেটার রাইটিং এর ক্ষেত্রে একটা লেটার রাইটিং নিজে করবে, তুমি নিজে রাইটার হবে। তোমাকে কল করে বলতে হবে না বা গুগলে খুলে দেখতে হবে না যে কিরকম ফরম্যাট বা কি কি হয় না হয়, কারণ আমরা ফরম্যাট খুলি, কিন্তু সেই ফরম্যাটটা যে তোমার দরকার না দরকার তুমি বুঝবে কিভাবে? এমন তোমাদেরকে ফরম্যাট শেখাবো, এই ফরম্যাটে সব ফেলে দেবে, এক এক করে যেরকম করবে সব একদম সব জল। তাহলে দেখো কোশ্চেন কি থাকতে পারে? কোশ্চেন থাকবে এটা থাকতে পারে যে রাইট এ লেটার টু দ্য প্রিন্সিপাল অফ ইউর স্কুল, মানে তোমাদের স্কুলের প্রিন্সিপালকে একটি চিঠি লেখো। কিসের সম্পর্কে লেখো? স্কুল হতে পারে, কলেজ হতে পারে। ফর নট অ্যাটেন্ডিং দ্য ক্লাসেস, মানে ক্লাসগুলো অ্যাটেন্ড না করার উদ্দেশ্যে, ফর মানে কোনো জন্য, তাহলে ক্লাসগুলো না করার জন্য, ডিউ টু ইউর ইল হেলথ, তাই তোমার অসুস্থতার জন্য তুমি ক্লাস করতে পারোনি, সেই জন্য তুমি লেটার লেখো। বা ইউর ইল হেলথ এটা হতে পারে, বা সিস্টার্স ম্যারেজ, ইউর সিস্টার্স ম্যারেজ হতে পারে, বা ইউর ফাদার্স ইনলেস বা মাদার্স ইনলেস, বা কিছু একটা ঘটনা থাকতে পারে। তাহলে সেরকম যদি কোনো ফরম্যাট যদি কোশ্চেন থাকে, তাহলে তুমি লেটারটা লিখবে কিভাবে? তাহলে চলো মন দিয়ে দেখো যে কি লেখা যায় এখানে। তাহলে প্রথমে আমি লিখেছি ফ্রম, ফ্রম মানে থেকে, ফ্রম মানে কি থেকে, তাই না? তাহলে লেটারটা কার থেকে যাচ্ছে? ফ্রম মানে থেকে, কার থেকে যাচ্ছে? অরিত্র মণ্ডল লেটারটা লিখছে।
তাহলে এখানে তুমি লেটারটা লিখছো, এখানে অরিত্র মণ্ডল লিখবে না, এখানে তোমার নামটা লিখবে, যেহেতু লেটারটা তোমার থেকে যাচ্ছে সেজন্য ফ্রম, তারপরে যেহেতু তোমার থেকে যাচ্ছে সেজন্য তোমার নামটা লিখবে। এবার তুমি থাকো কোথায়, তাহলে পোস্ট অফিস লিখতে হবে PO, তারপরে পুলিশ স্টেশন লিখতে হবে PS, এগুলো লিখতে হবে কারণ লেটার রাইটিং এর ক্ষেত্রে এগুলো ফর্মাল, এগুলো না বললে কিন্তু হয় না, ঠিক আছে? তাহলে পোস্ট অফিস সিউড়ি, PS মানে হচ্ছে পুলিশ স্টেশন, সেটা কিন্তু আমি সিউড়ি দিয়েছি, PO মানে হচ্ছে P ফর পোস্ট, O ফর অফিস, এটা হচ্ছে অ্যাক্রোনিম করে পোস্ট অফিস করা হয়েছে। নেক্সট দেখো ডিস্ট্রিক্ট DIST ডট, ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম এবং পিন কোড নাম্বার সিউড়ি 731101। তাহলে এই অ্যাড্রেসটা কার অ্যাড্রেস? এই অ্যাড্রেসটা হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস। দেখলে উল্টো পাল্টা না দেখে এগুলো দেখতে হয়। দেখতে পাচ্ছ এই ফর্ম থেকে শুরু করে টোটালটাই এটাকে বলা হচ্ছে কি সেন্ডার্স অ্যাড্রেস, মানে লেটারটা যে লিখছে তার অ্যাড্রেস। মানে কি, মানে হচ্ছে চিঠিটি যে লিখছে তার সম্পূর্ণ ঠিকানা। এবার তোমরা এখানে বলতে পারো পোস্ট অফিস সিউড়ি দিয়েছি, এখানে অরিত্র মণ্ডলের পরে তো অরিত্র মণ্ডল যে কোথায় বসবাস করে সিউড়ি সেটা তো উল্লেখ নেই, তাহলে সেটা উল্লেখ করতে পারো। ধরো অরিত্র মণ্ডল আছে ডোম পাড়াতে, তাই তোমাকে এখানে লিখে লিখতে হবে, বলো ডোম পাড়া। অরিত্র মণ্ডল ধরো আছে রবীন্দ্রপল্লীতে, তখন তোমাকে লিখতে হবে রবীন্দ্রপল্লী। অরিত্র মণ্ডল হচ্ছে সুভাষপল্লী, সেটা লিখতে পারো। ওকে, তাহলে ডিস্ট্রিক্ট বীরভূম, পিনকোড নাম্বার 731101, যেই জায়গায় যেমন পিনকোড, যে শহরে সেরকম কিন্তু তোমাকে লিখতে হবে। এরপর দেখো আমি ডেটটা লিখেছি 2 ডিসেম্বর 2022, এরকম ভাবে ডেট লিখবে। অনেক লেটার ফরম্যাটে ডেট কিন্তু এরকম ভাবে থাকে না, বা এই ফরম্যাটটা ওইদিকে থাকে ওইদিকে থাকে, ওইদিকে না, একদিকেই ফরম্যাট থাকবে, যা ফরম্যাট থাকবে একদিকেই ফরম্যাট থাকবে, কেউ তোমাকে কাটতে পারবে না। আবার বলছি কেউ তোমাকে কাটতে পারবে না, কারণ তুমি লেটারটা কিন্তু কোনোরকম ভুল ভাবে লিখছো না। তাই 2 ডিসেম্বর, যদি 1 ডিসেম্বর হয় তাহলে 1 ডিসেম্বর, 2 2ND, 3 3RD ডিসেম্বর 2022। এবার লেটার লেখা এটাকে কি বলা হচ্ছে, তাহলে কেমন হচ্ছে ডেট। নাম্বার 1 দিয়ে আমি আসছি সেন্টার অ্যাড্রেস, নাম্বার 2 দিয়ে আমি আসছি ডেট, ডেটটা কিন্তু মেনশন করতে হবে। এরপর লেটারটা যে রিসিভ করছে, টু মানে কি দিকে, টু মানে কি দিকে বা হচ্ছে প্রতি, তাহলে এটা কার প্রতি যাচ্ছে? দা প্রিন্সিপাল, PAL লেখা আছে, অনেকে PLE লেখে, ওটা প্রিন্সিপাল, মূল প্রিন্সিপাল লিখবে না, প্রিন্সিপাল। ওকে, মা প্রধান আচার্য মহাশয়, তো দা প্রিন্সিপাল কারণ লিখেছি কারণ প্রিন্সিপাল মহাশয় একজনই আছেন স্কুলে এবং কলেজে, সেই জন্য আমাদের দা লিখতে হয়েছে। তাহলে দা প্রিন্সিপাল এটা লিখতে হচ্ছে। দা প্রিন্সিপাল কোথায় আছে? প্রিন্সিপাল আছেন সিউড়ি বিদ্যাসাগর কলেজে। সিউড়ি বিদ্যাসাগর কলেজটা কোথায় আছে? সিউড়ি বিদ্যাসাগর কলেজটা পোস্ট অফিস হচ্ছে সিউড়ি, পুলিশ স্টেশন সিউড়ি, সেটা আবার কোথায়? সিউড়িটা আছে বীরভূম, ডিস্ট্রিক্ট বীরভূম। এবার সিউড়ি পিনকোড নাম্বারটা এখানে লিখে দিচ্ছি 731101। তাহলে এই যে অ্যাড্রেসটা তুমি লিখেছো এটাকে বলা হয় রিসিভার্স অ্যাড্রেস, মানে তুমি এটা লেটারটা যাকে লিখছো তার অ্যাড্রেস। বলতে কি রিসিভার্স অ্যাড্রেস। তাহলে প্রথমে আমি আসছি সেন্ডার্স অ্যাড্রেস, তারপর ডেট, তারপর আমি কি আসছি বলো রিসিভার্স অ্যাড্রেস, মানে লেটারটা যে রিসিভ করছে। আমরা কল কি করি? রিসিভ করি, তাই না? কল অনেকগুলো ফোন ধরে, ফোনটা ধরা হলো না রে, ধরাধরি কোনো গল্প নেই, সেটাকে রিসিভ করা। রিসিভ মানে কি সেটাকে নিয়ে নেওয়া। তাহলে এটা হচ্ছে রিসিভার্স অ্যাড্রেস। এরপর দেখো রেসপেক্টেড স্যার অবলিক ম্যাডাম, তুমি কিন্তু স্যার যদি হয়, যদি জানো যে সেই স্যার, তাহলে স্যার লিখবে, নি কমা দেবে। যদি দেখো যে সেই ম্যাডাম, তাহলে ম্যাডাম লিখবে, রেসপেক্টেড স্যার লিখবে না, রেসপেক্টেড ম্যাডাম লিখে কমা দেবে। দুটোই কিন্তু অবলিক দিয়ে লিখবে না, নাহলে তোমাকে কিন্তু জানবে যে বাবা এই তো কিছু মাথাতে কিছুই নেই, জানেই না যে স্যার জেন্ডারটা কি সেটাই জানে না। তাহলে যদি স্যার হয় তাহলে লিখবে, পুরুষ হলে পরে স্যার লিখবে, মহিলা হলে পরে ম্যাডাম লিখবে। তা রেসপেক্টেড মানে কি সম্মানীয় বা যাকে সম্মান করা যায়, তা রেসপেক্টেড স্যার বা ম্যাডাম নিয়ে কমা দিয়ে দিলে। এরপরে লাইন থেকে লিখতে শুরু করবে, লিখবে কি? তাহলে এটাকে কি বলা হয়? রেসপেক্টেড স্যার বা ম্যাডামটাকে কি বলা হয়? এটাকে বলে স্যালুটেশন। স্যালুটেশন, স্যালিউট করা হচ্ছে, তাকে সম্মান দেওয়া হচ্ছে, সম্মান জানি কোনো কিছু বলা যায়, বলা হয় স্যালুটেশন বলা হয়। এরপর দেখো বডি অফ দ্য লেটার, মানে লেটারটা যে লিখেছো তুমি তার বিষয়বস্তু কি, কিসের সম্পর্কে লিখছো। তার আগে একটা জিনিস বলি তোমাদেরকে একটু মাথার মধ্যে রাখতে হবে যে লেটারটা, এই যে রেসপেক্টেড স্যার বা ম্যাডাম লিখেছি, স্যার বা ম্যাডামের পরে একটা জিনিস লিখতে হবে যেখানে সাবজেক্ট বলে মেনশন করতে হবে। তাহলে রেসপেক্টেড স্যার বা ম্যাডাম লিখলে এর পরের লাইনে তুমি লিখবে সাবজেক্ট, SUB, সাবজেক্ট বলে লিখবে। ফর্মাল লেটারে কিন্তু তোমাকে সাবজেক্ট লিখতেই হবে, তার সাবজেক্টটা মেনশন করা অনিবার্য। সাবজেক্ট বলে লিখবে যেহেতু তুমি অ্যাপ্লিকেশনটা লিখছো, যেহেতু স্কুলে বা কলেজে তুমি যেতে পারোনি সেই হিসাবে অ্যাপ্লিকেশন লিখছো, তাহলে লিখবে সাবজেক্ট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন ফর LEAV, লিভ মানে ছেড়ে চলে যাওয়া বা না যেতে পারো, উপস্থিত না থাকতে পারোকে লিভ বলা হয়। তাই অ্যাপ্লিকেশন ফর লিভ অফ
অ্যাবসেন্স। এটা তোমাকে কিন্তু এই রেসপেক্টেড স্যার বা ম্যাডামের পরে লিখতে হবে, সাবজেক্ট বলে লিখতে হবে, বা বিষয়টা কিসের, মানে তোমার এই যে লেটারে এত সব লেখা কিন্তু পড়বে না। তোমাকে দেখবে অনেকে বলবে যে আমি অসুস্থ হয়েছিলাম, আমি এই ডাক্তারের কাছে গেছিলাম, এই ডাক্তার আমাকে এই বললো, ডাক্তার আমাকে ওই বললো। আরে অত কি বললো না বললো তোমার প্রিন্সিপাল কাজ কাম নেই, ওই তোমার কি হয়েছে না হয়েছে অত সব শুনবে? তোমার বিষয়বস্তুটা শুনে সে ছেড়ে দেবে। তাই সেই জন্য আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট বলে অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স, ABSENCE। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। মানে কি, তুমি অ্যাবসেন্স তুমি যেতে পারোনি, সেই জন্য তুমি অ্যাপ্লিকেশন লিখছো, সেই জন্য অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স। এরপর লিখতে হবে তোমাকে তার পরের লাইন থেকে সাবজেক্টের পর, মানে প্রথমে তোমাকে মেনশন করতে হবে রেসপেক্টেড স্যার বা ম্যাডাম। অনেকে কি করে, অনেকে সাবজেক্টটা আগে লেখে, এই পিনকোড নাম্বারের পরে সাবজেক্টটা লেখে, তারপর রেসপেক্টেড স্যার বা ম্যাডাম লেখে। ভুল কিছুতে নেই, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে প্রথমে তুমি তাকে স্যালুট করো, স্যালুটেশন দাও, তারপরে তুমি সাবজেক্ট মেনশন করো। তাহলে আমরা স্যালুটেশনটাকে নাম্বার 4 দিচ্ছি, আর সাবজেক্ট মেনশনটাকে দেখতে পাচ্ছ, সাবজেক্ট লিখেছি অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স, এটাকে আমরা নাম্বার 5 বলে লিখছি সাবজেক্ট। বিষয়বস্তু কি, লেটারটা লিখছো তার বিষয়বস্তু কি, বিষয়বস্তু থাকতে হবে। ফর্মাল লেটারের ক্ষেত্রে বিষয়বস্তু কিন্তু থাকতেই হবে, সেজন্য আমরা লিখেছি। এবার দেখো কি লেটারটা লিখেছি উইথ ডিউ রেসপেক্ট, মানে যথাযোগ্য, মানে যেই জায়গায় যতটা সম্মান দেওয়া উচিত সেই জায়গায় ততটা সম্মান দিয়ে আমি বলতে চাইছি। তাই উইথ ডিউ রেসপেক্ট এটা কিন্তু ফার্স্টে লিখতেই হবে। উইথ ডিউ রেসপেক্ট কমা, কমার জায়গায় কমা, ফুল স্টপের জায়গায় ফুল স্টপ মাথায় ঢুকিয়ে নাও। উইথ ডিউ রেসপেক্ট মানে যথাযোগ্য সম্মান জানিয়ে কমা, আই বেগ টু স্টেট দ্যাট, বেগ মানে কি ভিক্ষা করা, কিন্তু এখানে বেগ মানে কি বলতে চাইছি, মানে তুমি যখন লেটারটা একটা প্রিন্সিপালকে লিখছো তো তার কাছে তুমি কি করছো, ভিক্ষা চাইছো। একটা জিনিস মাথায় রাখবে, সবসময় তোমাকে কি হতে হবে, নমনীয়তা, তোমার মধ্যে একটা নমনীয় একটা ভাব থাকবে, বা তোমার মধ্যে একটা কোমলতা একটা ভাব থাকবে, কারণ তুমি যেহেতু একজন টিচারের সঙ্গে কথা বলছো, তাই না, কারণ তার উপর নির্ভর করছে তোমার ভবিষ্যৎটা। তাই তার কাছে সবসময় বেগ করে, আমরা টিচারদের কাছ থেকে বেগ বা ভিক্ষা করে কোনো কিছু আমরা চাই, নলেজ গ্যাদার করতে হয় আমাদেরকে, ভিক্ষা করতে হয়, শিক্ষক আমাদেরকে ভিক্ষা দেন, তাই আমরা জ্ঞানী হতে পারি। ঠিক আছে, তা দেখতে পাচ্ছ উইথ ডিউ রেসপেক্ট বা যথাযোগ্য সম্মান জানিয়ে, আই বেগ টু স্টেট দ্যাট, স্টেট মানে হচ্ছে বলতে চাইছি, দ্যাট মানে হচ্ছে তাহলে আমি বলতে চাইছি যে কমা, আই লিখতে হবে, আই মানে হচ্ছে আমি, আবার একটা কমা, আবার কমা। তোমার নাম কি, তুমি নাম লিখেছো অরিত্র মণ্ডল, মানে তোমার নাম যদি হয় অরিত্র মণ্ডল তাহলে এখানে অরিত্র মণ্ডল লিখবে। তোমার নাম যদি হয় পূর্বাশা দাস লিখবে পূর্বাশা দাস, আই পূর্বাশা দাস কমা, কমা দিবে একটা, তারপর কমা দেওয়ার পর কি লিখতে হবে, তুমি একজন স্টুডেন্ট, তা লিখবে কি এ স্টুডেন্ট, কমা দেওয়ার পর এ স্টুডেন্টটা লিখলে। কোন ক্লাসের স্টুডেন্ট, এ স্টুডেন্ট অফ ক্লাস, যদি 9 এর স্টুডেন্ট হও তাহলে 9 লেখো, যদি ক্লাস 10 এর স্টুডেন্ট হও তাহলে এ স্টুডেন্ট অফ ক্লাস 10, যদি 11 এর স্টুডেন্ট হও এ স্টুডেন্ট অফ ক্লাস 11, যদি কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হও তাহলে এ স্টুডেন্ট অফ সেকেন্ড ইয়ার। ওকে, এবার সেকশনটা কি, সেকশন যদি হয় তাহলে সেকশন এ লেখো, এ স্টুডেন্ট অফ ক্লাস 9 কমা, আমি সেকশন এ দিয়েছি, তারপর আরেকটা কমা দিয়েছি, এই কমাটাও তোমাকে দিতে হবে। বাবা রোল নাম্বার তোমার যদি 1 হয় তাহলে রোল নাম্বার 1 দাও, নিয়ে কমা দাও, তারপর লেখো ওয়াজ নট অ্যাবল টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস। তাহলে ওয়াজ মানে আছে ওয়াজ নট অ্যাবল টু অ্যাটেন্ড দ্য ক্লাস, বা পাস্ট টেন্সে বোঝানো হচ্ছে মানে আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি, ওয়াজ নট অ্যাবল টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস ফ্রম, কোন ডেট থেকে কোন ডেটে ক্লাস অ্যাটেন্ড করতে পারনি সেটা লিখতে হবে, ফ্রম was not able to attend the classes from, এবার যেই ডেট, যেমন ধরো 25শে নভেম্বর থেকে তুমি ক্লাস অ্যাটেন্ড করতে পারোনি, তাহলে লিখতে হবে was not able to attend the classes from 25th নভেম্বর। এই th টা 25 লেখার পর ঠিক একটু উপর পর th লিখবে, গোটাটা লিখে th লিখবে না, এটা কিন্তু হয় না। 25th নভেম্বর টু, ধরো তুমি লেটারটা লিখছো সেকেন্ড, আজকে তারিখ হচ্ছে 2 তারিখ ডিসেম্বরে, তাহলে আজকে তুমি লেটারটা লিখছো, তাহলে আজকের ডেটটা তোমাকে লিখলে হবে না, তুমি কাল অবধি অ্যাবসেন্ট ছিলে, আজকে তুমি তো প্রেজেন্ট আছো, সেজন্য কালকে ডেট, আজকের ডেট 2 হলে কালকে ডেট 1, তাহলে সেজন্য আমি লিখেছি 25 নভেম্বর টু 1 ডিসেম্বর, মানে ডিসেম্বর মাসের 1 তারিখ পর্যন্ত আমি অ্যাবসেন্ট ছিলাম। এরপর দেখো ডিউ টু মাই ইলনেস, মানে আমার ডিউ টু বলতে কি বোঝায়, মানে হচ্ছে আমার অসুস্থতার জন্য, ডিউ টু বলতে এখানে কি বোঝায়, জন্য বা কারণবশত, তাহলে ডিউ টু, এবার তোমার অসুস্থতার জন্য হলে পরে এখানে ব্র্যাকেট দিয়ে লিখেছি আমি, যেখানে মাই ইলনেস, এখানে ব্র্যাকেট কিন্তু লিখবে না, যদি তোমার অসুস্থতা ডিউ টু মাই ইলনেস নিয়ে ফুল স্টপ দিয়ে দাও। ওকে, এবার তোমার যদি দিদির বিয়ে হয় বা দাদার বিয়ে হয় তাহলে ডিউ টু মাই এল্ডার সিস্টার্স ম্যারেজ, তোমার যদি মামার বিয়ে হয় তাহলে ডিউ টু মাই ম্যাটারনাল আঙ্কেলস ম্যারেজ। ওকে, বেশ এরকম ভাবে লিখবে, এই ইটিসি লিখে দিয়েছি, মানে কি এইগুলো লিখবে না, এই ব্র্যাকেটের মধ্যে যেটা অ্যাকচুয়াল অ্যাপ্রোপ্রিয়েট সেটা তুমি লিখবে, বাদ বাকি লিখবে না। তারপর দেখো আই এম গিভিং মাই ডক্টরস প্রেসক্রিপশন অ্যাটাচ টু দিস লেটার, তাহলে আমি দিচ্ছি কি দিচ্ছি, আমার ডাক্তারের প্রেসক্রিপশন দিচ্ছি, মানে তুমি ফাঁকা লেটারটা লিখলে হবে না, যদি তোমার ডাক্তারের প্রেসক্রিপশন থাকে তবে লেখো, আর যদি ডাক্তারের প্রেসক্রিপশন না থাকে তাহলে লিখতে যাবে না আই এম গিভিং মাই ডক্টর প্রেসক্রিপশন, লিখে দিলে নি ডাক্তারের প্রেসক্রিপশন দিলে না, তাহলে কিন্তু লেটারটা পুরোপুরি উল্টো হয়ে গেল, বুঝতে পারছো, যেটা বলবে সেরকম কিন্তু করতে হবে, বি অনেস্ট।
তাহলে কি লিখেছি দেখেন, আই এম গিভিং মাই ডক্টরস প্রেসক্রিপশন, ডক্টরস প্রেসক্রিপশন, ডক্টরের যেটা প্রেসক্রিপশন থাকে, ধরো কাগজের ডাক্তারস প্রেসক্রিপশন বলে, ডক্টরের পর একটা অ্যাপোস্ট্রফি, যেমন লিখেছি অ্যাপোস্ট্রফি এস দিয়ে ডক্টরস প্রেসক্রিপশন অ্যাটাচ টু দিস লেটার, মানে লেটারের সঙ্গে অ্যাটাচ দিয়ে কিছু থাকে তবেই লিখতে, তাহলে লেখার দরকার নেই। এরপর প্যারাগ্রাফ চেঞ্জ করে দাও, বেশি কিন্তু কিছু জানার দরকার নেই, ফর্মাল লেটারে টু দি পয়েন্ট যেটা বলা হয়েছে সেইটুকু দাও। তুমি ঘুমিয়েছো কি তুমি ঘাটে বসে করে গান করেছো, ফর্মাল লেটারে এসব বলা হয় না। ইনফর্মাল লেটার যেগুলো হয় সেগুলোতে বসো আমি বলে বলে গান খেয়েছি, আমি তোমার বাতাস চিবিয়েছি, হ্যাঁ আমি জলকে হাওয়া দিয়ে উড়িয়ে দিয়েছি, এইসব অবাস্তব জিনিস বাস্তব জিনিস সেগুলো কিন্তু ফর্মাল লেটারে কিন্তু হয় না, এগুলো ইনফর্মাল লেটারে হয়। তাই ফর্মাল লেটারে বেশি কিছু আবিজাবি লেখো না, লিখে দাও যে মূল বিষয়বস্তু কি, যত সংক্ষেপে লিখবে এবং অ্যাপ্রোপ্রিয়েট টু দি পয়েন্ট করে লিখবে ততই তোমার লেটারটা সুন্দর হবে। আর আজব মানে সব উদ্ভট সব গল্প কিন্তু লিখতে চাও না। আবার বলছি দেখো, আই উড বি হাইলি প্লিজড, তাহলে সরি আই উড বি বলছি, এখানে ইট উড বি, ওকে, তাহলে ইট উড বি হাইলি প্লিজড মানে এটি খুবই আনন্দদায়ক হবে। সো ইট উড বি হাইলি প্লিজড ইফ ইউ গ্র্যান্ট মি লিভ, যদি আপনি আমাকে লিভ বা ছুটি মঞ্জুর করে দেন, ইফ ইউ গ্র্যান্ট মি লিভ অফ দোজ অ্যাবাভ মেনশন ডেজ, মানে এই যে ডেটটা 25 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত যে ডেটটা রয়েছে সেই ডেটটা তোমাকে কিন্তু লিখতে হবে। এখানে তুমি আই উড বি হাইলি প্লিজ এটা লিখতে পারো, আবার ইট উড বি হাইলি প্লিজ এটা লিখতে পারো, বোথ আর কারেক্ট। তাহলে ইট উড বি হাইলি প্লিজ বা আই উড বি হাইলি প্লিজ ইফ ইউ গ্র্যান্ট মি লিভ অফ দোজ অ্যাবাভ মেনশন ডেজ, মানে উপরিউক্ত দিনগুলো যদি ছুটি মঞ্জুর করিয়া দেন তাহলে আমি আপনার চিরকৃতজ্ঞ থাকবো, ব্যাপারটা এরকম, ওকে। এরপর দেখো থ্যাংকিং ইউ তোমাকে লিখতে হবে, কমা দেবে, মানে আপনাকে ধন্যবাদ। তারপর দেখো ইয়োর্স ফেথফুলি লিখতে পারো, বা ইয়োর্স ওবিডিয়েন্টলি লিখতে পারো, বা ইয়োর্স ট্রুলি লিখতে পারো, বা ইয়োর্স লাভিং বা ইয়োর্স ওবিডিয়েন্ট স্টুডেন্ট এটা লিখতে পারো, যা খুশি লিখতে পারো। তাহলে ইয়োর্স ফেথফুলি লিখে দাও, কমা দিয়ে দাও। তারপরে তোমার নামটা কি তুমি লিখছো অরিত্র মণ্ডল তোমার নাম, এখানে তোমার নাম লিখতে হবে অরিত্র মণ্ডল, কমা। তুমি কোন ক্লাসে পড়ো, তুমি ক্লাস 10 পড়ো, ক্লাস 10 লেখো, তার নিচে আমি যে তোমার জায়গা নিয়ে পাশে লিখেছি তার নিচে লিখবে সেকশন এ, তার নিচে লিখবে তোমার রোল নাম্বার যেটা, সেই রোল নাম্বারটা লিখে দেবে, ঠিক আছে। তাহলে আবারও বলছি, এই যে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পর এই যে দেখতে পাচ্ছ যেটাকে উইথ ডিউ রেসপেক্ট থেকে এই যে তোমার এই অবধি লিখেছি, হ্যাঁ এই যে আবার মেনশন ডেস অবধি লিখেছি, এটা হচ্ছে বডি অফ দ্য লেটার, এটাকে বলা হচ্ছে কি বডি অফ দ্য লেটার, বডি অফ দ্য লেটার। বডি বলতে কি বোঝায়, বডি মানে হচ্ছে শরীর, লেটারের বিষয়বস্তু বা লেটারের সারসংক্ষেপ কি রয়েছে সেটা আমরা বডিতে দিয়ে দিয়েছি, কারণগুলো তোমাকে জানিয়ে দিয়েছি। বডি অফ দ্য লেটারের পর তোমাদের দেখো থ্যাংকিং ইউ, ঠিক আছে, এটাকে হচ্ছে ক্লোজিং বলা হয়, বা কমপ্লিমেন্টারি ক্লোজিং বা CLOSING, ক্লোজিং লিখে দাও, ক্লোজিং। এবার ইয়োর্স ফেথফুলি তোমার নাম লিখতে হবে, তাই থ্যাংকিং ইউ ইয়োর্স ফেথফুলি এটা কিন্তু স্যালুটেশন লিখতে পারো, তারপর তোমার নাম এবং তারপর তোমার সবকিছু লিখে দাও। দেখো এই লেটার রাইটিং কতটা ইজি, দেখতে পাচ্ছ ক্লোজিং, তাহলে আমি নাম্বার দিয়ে দিচ্ছি 7, এবার তারপর তোমার নেম এবং তোমার যে স্কুল বা কলেজে পড়ো, সেক্ষেত্রে তুমি যদি এখানে সেকেন্ড ইয়ারে পড়ো তাহলে লিখতে হবে সেকেন্ড ইয়ার, তোমার রোল নাম্বার কি বা রেজিস্ট্রেশন নাম্বার কি সেটা তোমাকে লিখে দিতে হবে, বা কলেজের আইডি নাম্বার কি সে আইডি নাম্বার দিয়ে দিলে বাস হয়ে গেল, ক্লিয়ার। তাহলে যেমনই হোক না কেন লেটার রাইটিং খুব ইজি এবং খুবই সোজা। তাহলে এইবার কি আর কোনোদিন তুমি এরকম করবে কোনো বন্ধুকে স্যার কে যে স্যার এটা আমাকে লেটার রাইটিং লিখে দিন বলবে, তুমি নিজেই লেটার রাইটিং লিখতে পারবে, জাস্ট ফরম্যাটটা দেখে নাও, খাতায় লেখো এবং প্র্যাকটিস করতে থাকো, দেখো ইজিলি বলে দিচ্ছি এখানে। এগুলো কিন্তু লিখতে হবে, এই যে উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট কমা আই কমা এবার তোমার নামটা, এগুলো কিন্তু তোমাকে লিখতেই হবে। চেঞ্জ কোথায় করবে, চেঞ্জের জায়গায় ব্র্যাকেট দিয়ে দিয়েছি, এই জায়গায় তুমি চেঞ্জ করতে পারো অ্যাকর্ডিং টু ইউর রিজন, যে তুমি কোন কারণে লিখছো। আর ইট উড বি হাইলি প্লিজ বা আই উড বি হাইলি প্লিজ যা খুশি লিখে দাও, এবং এইভাবে তুমি একটা ফর্মাল লেটার প্রিন্সিপালকে লেখো বা তুমি কোনো বসকে লেখো, যদি তুমি অফিসের বসকে লেখো সেক্ষেত্রে কিন্তু দ্য বস এটা লিখতে হবে বা দ্য ম্যানেজারটা লিখতে হবে, যে এখানে তাহলে আই ওয়াজ নট এবল টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস লেখা আছে, তো তাহলে আই ওয়াজ নট এবল টু অ্যাটেন্ড দ্য অফিস, এখানে ক্লাসেস লিখবে না, এখানে অফিস লিখবে, তুমি অফিস ওয়ার্কার্স একজন, ঠিক আছে। এবার তুমি লেটারটা লিখছো তোমার বসকে যে আমি এত তারিখ থেকে এত তারিখ অব্দি উপস্থিত মানে হতে পারবো না, তাহলে এক্ষেত্রে লিখে নাও, এক্ষেত্রে আই ওয়াজ নট এবল লিখবে না, আই উইল নট বি এবল, ওকে। আই ক্ষেত্রে লিখবে এখানে আই উড নট বি এবল, উড নট বি able, তারপর টু বলে লিখবে I would not be able to attend the office from অমুক তারিখ থেকে অমুক তারিখ due to my illness বা due to my sister's marriage বা due to my father's illness
উইকনেস, এভাবে লিখে দেবে। আই এম গিভিং মাই ডক্টরস প্রেসক্রিপশন অ্যাটেস্ট টু দিস লেটার। তাহলে আমার শরীর অসুস্থ, ডাক্তার দেখিয়েছি এবং আমি জব বা এতদিন থেকে এতদিন পর্যন্ত আমি কোনো কাজ করতে পারবো না বা অফিসে যেতে পারবো না। এটা তোমাকে আগে থেকে লিখতে হবে, কিন্তু স্কুলের ক্ষেত্রে আগে থেকে লিখতে নেই। স্কুলের ক্ষেত্রে কি করতে, তুমি জেলে না এবং তারপর তুমি যেদিন গেলে সেদিন তুমি লেটারটা লিখে দিয়ে গেলে, সেই জন্য তোমাকে এখানে ওয়াজ নট অ্যাবেল এটা বলেছিলাম। স্কুলের ক্ষেত্রে কিন্তু তোমার উড নট করে দিও না। তো এইভাবে তুমি লেটার রাইটিং লিখে খুব সুন্দরভাবে তুমি কিন্তু নিজেকে একটা নিজের পজিশন নিয়ে নিতে পারো। এবার বলতে পারো এখানে কি লিখবো, ইয়োর্স ফেথফুলি পর কি লিখবো? যদি আমি জবের ক্ষেত্রে লিখি ইয়োর্স ফেথফুলি থ্যাংক ইউ লিখলে ইয়োর্স ফেথফুলি লিখে দিলে, কমা তোমার নাম লিখে দিলে এবং তোমার ডেজিগনেশন কি। তুমি যদি ক্লার্ক হও তাহলে ক্লার্ক লিখলে, তুমি যদি টিচার হও তাহলে এই অ্যাসিস্ট্যান্ট টিচার এই হিসাবে লিখলে। তাহলে এইভাবে এতটা ইজি, তুমি দেখো কতটা ইজি তোমাদের লেটার রাইটিং, পার্সোনাল লেটারের ক্ষেত্রে কতটা সহজে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা জিডি রাইটিং করব এবং কিভাবে ইমেল রাইটিং করতে হয়, প্যারাগ্রাফ রাইটিং করতে হয়, মেসেজ রাইটিং করতে হয়, তার সঙ্গে সঙ্গে ডায়েরি রাইটিং করতে হয় এবং সব রকমের রাইটিং, যত রকমের রাইটিং আছে না, নোটিস রাইটিং, ডায়লগ রাইটিং, সবগুলো আমরা আস্তে আস্তে শিখে যাবো। তাহলে তোমরা সবাই এই ভিডিওটা যদি ভালো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকন প্রেস করে দাও, যাতে করে আমার আপলোড করা ভিডিও সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দাও, কারণ শেয়ার করলে মনটা বাড়ে, তাই না? তুমি যদি শেয়ার করে ভিডিওটা অন্যদের সাথে, তাহলে তারও একটা হেল্প হতে পারে। সেও একটা বিপদে থাকলে হয়তো তার সেই বিপদ থেকে তার উদ্ধার হতে পারে সে, তাই না? তাই এটা শেয়ার করে দাও এবং তোমার কমেন্ট বক্সে নিচে লিখে জানাও যে ভিডিওটা কেমন লেগে থাকে। তাই চলো, ভালো থেকো। পরবর্তী ক্ষেত্রে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং খুব এনজয় করতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।